আগামীকাল শিক্ষক নিয়োগের পরীক্ষা, তার আগে মোট 35,726 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি। সাত এবং 14 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা। শুক্রবার বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ এসএসসির। 65 লক্ষ পরীক্ষার্থী দাগিরা বসতে পারবে না পরীক্ষায়। নবম, দশম এবং একাদশ দ্বাদশ স্তরের বিষয়ভিত্তিক শূন্য পদ। একটু বিশদে জানার চেষ্টা করব। সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সায়ন্তন, শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পরীক্ষা অর্থাৎ 7 এবং 14 তারিখ যে পরীক্ষা, 7 তারিখে নবম এবং দশমের যে ক্লাসের জন্য যারা শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবে তারা কিন্তু আগামীকাল পরীক্ষায় বসছেন। প্রায় 5,65,000 এই পরীক্ষার্থীরা আগামীকাল পরীক্ষায় বসবেন। তার আগে শূন্যপদ প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন যে 35,726টি মোট শূন্যপদ রয়েছে নবম, দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে। এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় রয়েছে। আগামীকাল যারা পরীক্ষা দেবেন, যারা কোট আনকোট যোগ্য অর্থাৎ যারা স্কুলে যাচ্ছিলেন, তারা কিন্তু প্রতিবাদ স্বরূপ কালো জামা পরে পরীক্ষা দেবেন। অন্যদিকে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। তাদের একটি তালিকা যে বিভিন্ন ভেন্যু রয়েছে সেই ভেন্যু ইনচার্জদের কাছে পাঠানো হয়েছে এবং সেই ভেন্যুতে অ্যাডমিট কার্ড নাম্বার পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে এই অযোগ্যরা পরীক্ষায় বসতে না পারে। যদি কোনো অযোগ্য ফাঁক গলে পরীক্ষায় বসে যায় তাহলে কিন্তু বিশেষ স্কুটিনির ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষার পর যে ডকুমেন্ট ভেরিফিকেশান করে সেই স্কুটিনি হবে এবং ফিজিক্যাল সেই ভেরিফিকেশান করার পরে যদি দেখা যায় কোনো অযোগ্য পরীক্ষায় বসে গিয়েছেন তাহলে কিন্তু তার খাতা সরাসরি বাতিল করা হবে। অন্যদিকে ওএমআর শিটে যে পরীক্ষা হবে 2016 পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে একেবারে তৎপর কমিশন। 2016-তে সাদা ওএমআর জমা দেওয়ার অভিযোগ রয়েছে। যে ইনস্ট্রাকশন জেলাগুলিতে গেছে তাতে বলা হয়েছে সাদা ওএমআর কিন্তু জমা দেওয়া যাবে না। অন্যদিকে ওএমআরে উত্তর ব্যতীত যদি কোনো লেখা থাকে, কোনো অশ্লীল শব্দ বা অন্য কিছু লেখা থাকে উত্তর ব্যতীত, তাহলে কিন্তু ইনভিজিলেটরকে একটি খাম দেওয়া হচ্ছে, বিশেষ খাম। সেই খামের মধ্যে খাতাটিকে অর্থাৎ ওএমআরটিকে ভরতে হবে এবং তার উপর লিখে দিতে হবে যে উত্তর ব্যতীত অন্য কিছু লেখা রয়েছে এবং সেটিকে সিল করে একেবারে অন্যভাবে সিল করে সেটাকে কিন্তু আলাদা করে এসএসসির কাছে পাঠাতে হবে যাতে সেই খাতা সরাসরি বাতিল করা যায়। অর্থাৎ এই পরীক্ষার পর নতুন করে ওএমআর নিয়ে কিন্তু বিতর্ক এসএসসি চাইছে না। তার কারণ আমরা জানি যে ওএমআর নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে। সাদা ওএমআর জমা দিয়ে চাকরি পেয়ে গেছে, সেই জায়গায় সাদা ওএমআরে কিন্তু বিশেষ নজর থাকছে এসএসসির। আগামীকাল একাধিক সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে মেট্রো চলাচলও কিন্তু স্বাভাবিক যাতে থাকে, তাতে কিন্তু গ্রিন লাইন এবং যে ব্লু লাইন রয়েছে সেই জায়গায় অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে একদম কবি সুভাষ এবং পাশাপাশি হাওড়া ময়দান থেকে সেক্টর 5। আমি একটু তোমার কাছ থেকে এটা জানতে চাইবো, এসএসসির কাছে এটা কতটা চ্যালেঞ্জিং এই দুদিনের পরীক্ষা, এটাকে সম্পূর্ণভাবে ম্যানেজ করা, সম্পূর্ণভাবে এই পুরো প্রক্রিয়াটাকে একেবারে সাফল্যমণ্ডিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া? দেখো, একদম এসএসসির কাছে সবথেকে বেশি চ্যালেঞ্জ। তার কারণ যে আবহে পরীক্ষা হচ্ছে এটা কোনো স্বাভাবিক আবহ নয়। কারণ এসএসসির ওপর একটা কালি রয়েছে যে দুর্নীতির কালি। সেই জায়গায় দাঁড়িয়ে এসএসসি সেই দুর্নীতির যে তকমা সেটা ঝেড়ে ফেলতে কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছে। ডিএম, এসপি এবং বাকি যে অফিসিয়াল রয়েছে গভর্নমেন্টের তাদের সঙ্গে বারংবার বৈঠক হয়েছে যাতে কোনোভাবে নিরাপত্তার অভাব না থাকে। এর পাশাপাশি যাতে অযোগ্যরা এই পরীক্ষায় বসতে না পারে তার জন্য বিশেষ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বারংবার স্কুটিনি করা হয়েছে। আমরা জানি যে আদালতের নির্দেশের পরেও যখন ফর্ম ফিল আপ হচ্ছিল তখন কিন্তু বেশ কিছু অযোগ্য তারা ফর্ম ফিল আপ করে ফেলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অ্যাডমিট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে, লক করে দেওয়া হয়েছে। এবং যদি কোনো অযোগ্য পরীক্ষায় বসে যায় তারপরেও কিন্তু বিশেষ স্কুটিনির ব্যবস্থা রাখা হচ্ছে। এই যে আবহ অর্থাৎ দুর্নীতির আবহ, চাকরি চলে যাচ্ছে শিক্ষকদের, সেই জায়গায় দাঁড়িয়ে এবারের যে পরীক্ষা দ্বিতীয় এসএলএসটি পরীক্ষা 2016 পর, সেই পরীক্ষা 7 বছর প্রায় নিয়োগ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে চ্যালেঞ্জ এসএসসির কাছে যাতে সুষ্ঠুভাবে এই পরীক্ষা নেওয়া যায় তার জন্য কিন্তু 1 মাসের বেশি সময় ধরে তারা তৎপরতার সঙ্গে বিভিন্ন বৈঠক করেছে এবং আগামীকাল যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়া যায় তার জন্য কিন্তু যে তৎপরতা নেওয়ার কথা, যে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা সেইগুলো কিন্তু ইতিমধ্যেই নিয়েছে। কিন্তু অযোগ্যদের কিন্তু ভাবাচ্ছে এসএসসি, অর্থাৎ অযোগ্যরা পরীক্ষায় যাতে বসতে না পারে এটাই এখন এসএসসির কাছে বড় চ্যালেঞ্জ। কারণ এসএসসি মনে করছে যে অনেকেই ফাঁকতালে যদি ঢুকে পড়ে তাহলে কি হবে। সেই জায়গায় বিশেষ স্কুটিনির কিন্তু ব্যবস্থা
ব্যবস্থা রাখা হয়েছে, যে নির্দেশিকা ইতিমধ্যে দেওয়া হয়েছে জেলাগুলিকে, তাতে কিন্তু অযোগ্যদের অ্যাডমিট কার্ড নাম্বার এবং ভেন্যু ইতিমধ্যেই ভেন্যু ইনচার্জদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি কোনো অযোগ্য এসে পড়েন তাহলে সঙ্গে সঙ্গে তাকে এই কেন্দ্রের বাইরে বার করে দিতে হবে এবং তার পাশাপাশি যে মেটাল ডিটেক্টর সহ পুলিশি যে ব্যবস্থা সেই ব্যবস্থা রাখা হচ্ছে। আমরা জানি 2016 যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং এইবারের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা এটা একটা অন্য আবহে হচ্ছে, যার ফলে এসএসসির কাছে কিন্তু আরো বড় চ্যালেঞ্জ হিসাবে সায়ন্তন, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, সায়ন্তন ভট্টাচার্য ছিলেন সরাসরি।